ভালো করে বুঝে বলতাম। কষ্ট হইতেছে আপনার? হ্যাঁ, চলবে কি চলবে না? ঘুমিয়ে গেছে, ঝিমিয়ে পড়ছে, তাহলে আবার একটু তাকবীর দেন। নারে তাকবীর! ডাক দিয়ে বলে, স্যার, সাহাবী কি জিনিস যদি আপনি ভালো করে বুঝতে চান তাহলে আমার বাড়িতে যেতে হবে, কেননা আমি আমার বাবার কাছ থেকে শিখেছি। সুবহানাল্লাহ। এবার স্টুডেন্টের কথা শুনে টিচার ডাক দিয়ে বললেন, আল্লামা তৌফিক উসমানী লেখেন, এই স্টুডেন্টকে টিচার ডাক দিয়ে বলে, ঠিক আছে, সাহাবী চিনার জন্য তোমার বাবার কাছেই যাব, তবে এতটুকুন বলো সাহাবী হলে কি হবি? ছেলেটা ডাক দিয়ে বলে, যারা সাহাবী হইছে তাদের জন্য ঈমানের সহিত যারা নবীকে দেখে দেখে সাহাবী হইছে তারা নিশ্চিত জান্নাতি, তাদের জন্য জাহান্নাম হারাম। বলে জাহান্নাম কি জিনিস? বলে জাহান্নাম এমন একটা আযাবের ঘর, এমন একটা পানিশমেন্টের ঘর, এমন একটা অশান্তির ঘর যে আযাবের শুরু আছে শেষ নাই। ডাক দিয়ে বলে, তাইলে আমি খ্রিস্টান ধর্মের মানুষ, আমি কি বললে জান্নাতি না জাহান্নামী? বলে, যারা আল্লাহর দেওয়া আইন মানে না তারা জান্নাতি হতে পারে না, তারাও জাহান্নামী। ওবাজান বলেন, ইসলাম ধর্মের মালিক কে? আবার বলেন না, ইসলাম ধর্মের মালিক কে? পৃথিবীর সবচাইতে বড় উৎকৃষ্ট মানের ধর্মের নাম হলো ইসলাম। বড় জাতির নাম হলো মুসলিম জাতি। বড় কিতাবের নাম হলো, উৎকৃষ্ট মানের দামিন কিতাবের নাম হলো কোরআনুল কারীম। পৃথিবীর সবচাইতে বড় নেতার নাম, যিনি ছিলেন নবীদের নবী, বিশ্ব নবী, আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কথা বলেন ঠিক কিনা? এবার ডাক দিয়ে বলে, তুমি কোন সাহাবী হতে চাও? আমার যদি একটু নাম বলতা, আর কেনই বা ওই সাহাবী হতে চাও? ছেলেটা ডাক দিয়ে বললেন, স্যার, বিস্তারিত ব্যাখ্যা বলবে আমার আব্বু, চলেন যাই, বাসায় চলে যাই। মুসলমান ভাইরা আমার, এবার টিচারের সাথে স্টুডেন্টের সাথে যখন টিচার মুসলিম পরিবারে মুসলমানদের ঘরে ঢুকলেন, মুসলমানদের ঘরে ঢোকার পরে এই ছাত্রটার বাবাকে ডাক দিয়ে বলতেছেন, ভাই ভালো আছেন? আপনার ছেলে তো আজকে আমাকে অবাক করে ফেলে দিয়েছে, কি একটা হতে চায়, সাহাবী হতে চায়। ভাই বলেন না, আপনার সন্তানের অন্তরে এই টেন্ডেন্সি কোন দিন থেকে ঢুকলো? একটু বলেন না, সাহাবী কেমন জিনিস, সাহাবী কি? ডাক দিয়ে বলে, স্যার মাফ করবেন, আমি দাওয়াত ও তাবলীগের সাথী, আমি দাওয়াত ও তাবলীগের কাজে সময় দেই। স্যার গো, শুনে নেন, শুনে নেন, আমি পারিবারিক ক্ষেত্র হতে প্রতিদিন রাত্রি বেলায় ঘুমানোর আগে, খানা খাওয়ার পর আমার ছেলে, আমার মেয়ে, আমার বিবিকে নিয়ে আমি একটা কিতাব মোতালা করি, একটা কিতাবের তালিম করি। ওই কিতাবটার নাম হলো হেকায়েতে সাহাবা। ওই হেকায়েতে সাহাবার মধ্যে হতে সাহাবায়ে কেরামদের জীবনী আমি আমার বাচ্চাদেরকে শোনাইছি। শুনতে 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 আমার ছেলের ভিতরে, ছেলের অন্তরের ভিতরে সাহাবী হওয়ার সাধ জেগে গেছে। বলে, তাইলে আমাকে একটু শোনান তো দেখি। এবার বাজার আমার বন্ধুগণ, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, এই কথাটা বুঝাইতে যে আমি কথাটা বলছি, কষ্ট হচ্ছে নাকি আপনাদের? বলতেছে, তাইলে আমাকে একটু পড়ে শোনান তো দেখি। আমার বন্ধুগণ হেকায়েতে সাহাবা খুললেন, সাহাবায়ে কেরামের জীবনী খুললেন। খুলতে যে বন্ধুরে, যখনই এই পিতা আমার বন্ধুগণ খ্রিস্টান টিচারকে শোনাচ্ছে, নবীর একজন সাহাবী ছিলেন যার নাম হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা। এই হানজালা নাপাক ছিল, আল্লাহ রাব্বুল আলামিন তাকে কুদরতি পানি দিয়া আসমানের উপরে উঠাইয়া তাকে পবিত্র বানাইয়া তাকে জান্নাত দিয়া দিছে। খ্রিস্টান
স্যার ডাক দিয়ে বলতেছেন, ভাই বলো কি তোমাদের ধর্মে নাপাক থাকলেও আল্লাহ তাআলা কুদরতি পানি দিয়ে গোসল করে পবিত্র বানায় দেয়? বলে হ্যাঁ পবিত্র বানায় দেয়। বলে আমাকে একটু ঘটনাটা পুরোপুরি বিস্তারিত শোনাও না। ঠিক ওই মুহূর্তে বাচ্চারা ডাক দিয়ে কয়, আব্বু টিচার আমাকে জিজ্ঞেস করেছিল তুমি কোন সাহাবী হতে চাও, তখন আমি বলেছি বাড়িতে যে বলবো। আব্বা তোমাকে সাক্ষী রেখে আজকে আমার টিচারকে জানাই দিই, আল্লাহ যেন আমাকে হামজালার মতন বানায় দেয়। কেননা আমি খ্রিস্টানদের সাথে চলাফেরা করি, খ্রিস্টানদের সাথে লেখাপড়া করি, অনেক সময় উপরে পবিত্র থাকলেও তাদের কৃষ্টি কালচার তামাদ্দুন দেখে ভিতরে নাপাক হয়ে যাইতে পারি। এই জন্য আল্লাহ তাআলা যেন আমাকে হামজালার মতন মাফ করে দিয়া কুদরতি পানি দিয়া জান্নাতের পানি দিয়া গোসল করাইয়া আল্লাহ পাক যেন আমাকে জান্নাত দিয়ে দেয়। এই জন্য আমি সাহাবী হামজালা হতে চাই। ও শফিপুর এলাকার বাবারা, রতনপুর এলাকার